2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান এই বিষয়টি রয়েছে, তাদের এডুকেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হলো তাদের দ্বাদশ অধ্যায় শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তির ভূমিকা। এই অধ্যায়টি কিন্তু নতুন সংশোধিত সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অধ্যায়। তাই এই অধ্যায় থেকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই বছর করে যেতেই হবে। আর আমি এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বের নিরিখে এই বছর সবচেয়ে এগিয়ে রয়েছে। তোমরা দেখছো তোমাদের সবচেয়ে প্রিয় এডুকেশনাল ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়ন, আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে আমরা দেরি না করে সরাসরি চলে যাব এডুকেশনের দ্বাদশ অধ্যায় শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তির ভূমিকার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে। প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? যুক্তিসহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি বা অবদানগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে দিই, আমরা কিন্তু ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। সেই বাংলা, ইংরাজি, ইতিহাস এবং এডুকেশনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে। আমি তোমাদেরকে সেই ভিডিওগুলোকে অবশ্যই দেখে নিতে বলবো, কারণ আমি জানি সেই ভিডিওগুলো তোমরা দেখলে নিশ্চিতভাবে উপকৃত হবে। এবারে আমরা চলে আসি এডুকেশনের দ্বাদশ অধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। সিস্টেম বা তন্ত্র কি? শিক্ষা প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান আলোচনা করো। এই অধ্যায় থেকে তোমাদের সর্বশেষ প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষা প্রযুক্তির উদ্দেশ্যগুলি উল্লেখ করো। এই অধ্যায় থেকে আমি তোমাদের 7টা প্রশ্ন দিলাম। তোমাদেরকে আমি বলে রাখি, এই 7টা প্রশ্নই কিন্তু তোমাদের ভীষণ ভালোভাবে প্রস্তুত করতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। তার কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কিন্তু 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন বা এখনও চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি, এই রকমই গুরুত্বপূর্ণ সাজেশন পাওয়ার জন্য, শিক্ষামূলক আপডেট পাওয়ার জন্য, নোটস পাওয়ার জন্য ও নানান সাজেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে সবচেয়ে আগে পৌঁছে যেতে পারে। আজকের জন্য এতটুকুই থাকলো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।